বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা সিনিয়র শিক্ষক ও বিষয় শিক্ষকগণ নৈপুণ্য অ্যাপে কীভাবে পিআই এর মাত্রাসমূহ এন্ট্রি দেব তা আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমাদেরকে এই যে ওয়েবসাইট ঠিকানা এখানে ঢুকতে হবে। এই ঠিকানাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে ক্লিক করে আপনি ঢুকতে পারবেন। আপনারা যদি ঢোকেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা কিন্তু ওই যে আমরা রেজিস্ট্রেশন করেছি নৈপুণ্য অ্যাপে ওইটা না, একটা ভিন্ন লিঙ্ক। আমরা যে জায়গায় রেজিস্ট্রেশন করেছি ওটা যদি একটু দেখাই, এই যে দেখুন এটা কিন্তু ভিন্ন। এটা প্রধান শিক্ষকরা লগ ইন করে তারা যে রেজিস্ট্রেশনের যাবতীয় কাজ সম্পন্ন করেছে। আর আমরা যারা বিষয় শিক্ষক ও সিনিয়র শিক্ষক আছি, আমরা এই যে লিঙ্ক দেওয়া এই লিঙ্কে প্রবেশ করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তো এখানে ঢোকার পর আপনি কি করবেন, এই যে দেখুন এখানে আছে শিক্ষক, এই শিক্ষকই থাকবে। এরপর আপনার ইউজার আইডি, এখানে ইউজার আইডি দেবেন, এখানে পাসওয়ার্ড বা পিন দেবেন। এখন একটা প্রশ্ন আছে যে যখন আমরা রেজিস্ট্রেশন করেছি কিছু কিছু শিক্ষকের মেসেজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা পিন নাম্বার গেছে, কিন্তু অনেক শিক্ষকই পান নাই। এটা নিয়ে চিন্তিত হবেন না, এই সফটওয়্যারের কাজ চলতেছে। আপনারা যারা পান নাই অবশ্যই পাবেন। এই পাসওয়ার্ড বা পিন বা ইউজার আইডি পাওয়ার পরে আপনারা কেবল এখানে লগ ইন করতে পারবেন। তা আমি আজকে লগ ইন করে দেখাচ্ছি আপনারা কিভাবে পিএ এর মাত্রাসমূহ এন্ট্রি দেবেন। আমরা কয়েকজন শিক্ষক মেসেজ পেয়েছি, যারা পেয়েছি তাদের মধ্য থেকে একজনের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আমি আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি, এখানে কিন্তু ঠিকমতো আসে নাই। দেখুন উনি আসছে, ওনারটা আসছে এই, পাশে আসছে অন্য দুইজন শিক্ষকের নাম, ইংরেজিতে ষষ্ঠ শ্রেণীর ইংরেজিতে একজন এবং সপ্তম শ্রেণীর ইংরেজিতে একজন। আসলে এই শিক্ষকদ্বয় কিন্তু ইংরেজির না, অন্য সাবজেক্টে। একজন হলো জীবন জীবিকা আর একজন হলো শিল্প সংস্কৃতি। যেহেতু সফটওয়্যারটা আপডেট হইতেছে এখন কিন্তু এরকম ব্যতিক্রম হইতে পারে, এই জন্য আপনারা চিন্তিত হবেন না। তা আমি এখন ষষ্ঠ শ্রেণীর ইংরেজিতে কিভাবে আপনারা পিএ এর মাত্রা এন্ট্রি দেবেন এটা একটু দেখাই। তার তো ষষ্ঠ শ্রেণীর এখানে ক্লিক করলাম, করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি দেখুন, একটু ভালো করে খেয়াল করবেন। এই যে দেখুন পারদর্শিতার মূল্যায়ন, এইটার অধীনে আছে কি কি, শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। তিনটা ধাপ আছে। এই পারদর্শিক মূল্যায়নে আছে তিনটি ধাপ। এরপর যদি আমরা এখানে দেখুন আচরণিক মূল্যায়ন, এই আচরণিক মূল্যায়নে তো একটাই। আচরণ মূল্যায়নে যদি আমরা ক্লিক করি, এখানে আছে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন আর হলো এই ষান্মাসিক আচরণিক মূল্যায়ন আর বার্ষিক আচরণিক মূল্যায়ন, এই দুইটা অপশন আছে। এখন আমি প্রথম আপনাদেরকে দেখাই যে পারদর্শিতার মূল্যায়ন। এটা যদি শিক্ষণকালীন, এই শিক্ষণকালীনই আছে। এটা ইংরেজিতে যে অভিজ্ঞতাগুলো আছে এখানে প্রত্যেকটা দেওয়া আছে। আমি যদি এর একটা অভিজ্ঞতা, এটা হলো এখন কিন্তু অভিজ্ঞতা হলো অধ্যায়। এখানে যদি আমরা ক্লিক করি, এই দেখুন 6.1.1 এখানে যদি ক্লিক করি, আমরা রেজিস্ট্রেশনের সময় যে ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছে এখানে কিন্তু সবগুলো আসছে। এই দেখুন যাদের রেজিস্ট্রেশন হয়েছে, এখনও কিছু বাকি আছে। এরপর এরকম আসার পর আপনি কি করবেন, যেমন এই আরাফাত রহমান ফাহিম, রোল 40। এখন যদি চতুর্ভুজ পায় তাহলে চতুর্ভুজে ক্লিক করবেন, আর যদি চতুর্ভুজ না পায় বৃত্ত পায় বৃত্ততে ক্লিক করবেন। এখানে শুধু একটাই এন্ট্রি নেবে। আর যদি ত্রিভুজ পায় ত্রিভুজে ক্লিক করবেন। এরকম প্রত্যেকটা শিক্ষার্থী দেওয়ার পর আপনি এই যে এখানে দেখুন খসড়া সংরক্ষণ করুন, এখানে ক্লিক করলে আপনার সংরক্ষিত হয়ে থাকবে, আপনি পরবর্তীতে সাবমিট করতে পারবেন। আর যদি সরাসরি আপনার সব ওকে হয়ে যায়, এখানে যে জমা দিন এখানে যদি ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটে জমা হয়ে যাবে। এটা আপনার উপরে নির্ভর করে আপনি যা করেন। এই গেল, এটা আমি কেটে দেই। এরপর যদি আপনি অন্য আরেকটা অভিজ্ঞতা বা অধ্যায় যেতে চান এখানে ক্লিক করবেন। এখানে দেখেন 6.2.1 এরকম প্রত্যেকটার পিআই কিন্তু এখানে দেওয়া আছে।
এইগুলো আপনি পূরণ করার পর এরকম এখানে সংরক্ষণ করতে পারেন, জমাও দিতে পারেন। এরপর আসি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এখানে কোনো তথ্য এখনও তারা এন্ট্রি করেনি। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, এখানে তাও এখন পর্যন্ত কিছু করেনি। এরপরে আসি আচরণগত মূল্যায়ন। আচরণগত মূল্যায়ন দেখেন এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন। এই যে শিক্ষার্থীদের নাম, এখন যদি আমি একটা শিক্ষার্থীর প্রোফাইলে ক্লিক করি, এর আচরণিক এই যে 10টা আচরণিক বিএই আছে, এই 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা বিএ আছে। আপনি যে ওই শিক্ষার্থী, এখানে কিন্তু শিক্ষার্থীর নাম, ওই শিক্ষার্থী যে বিএই পাবে এটা ওকে দেবেন। প্রত্যেকে দেওয়ার পর মানে এটা তো একজন মানে ওর দেওয়ার পর এখানে আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন অথবা জমাও দিতে পারেন। আবার পরের আরেকজন শিক্ষার্থীতে প্রোফাইলে ক্লিক করলে ওটা আসবে। এই যে দেখুন ওটা কিন্তু আসছে। আগে ছিল আরাফাত রহমান ফাহিম, এখন কিন্তু রাফিস এমনি। এভাবে আপনি প্রত্যেকটা তথ্য আপনি জমা দিতে পারেন, সংরক্ষণ করেও রাখতে পারেন। এরপর আসি আমরা ইংরেজি 7ম শ্রেণী, এখানে ক্লিক করি, একদম সেম ঘটনা। এই যে দেখুন এই যে অধ্যায়, এখানেও ওই রকম পারদর্শিতার মূল্যায়ন, আচরণগত মূল্যায়ন। তা পারদর্শিতার মূল্যায়ন আছে ওই 3টে ধাপ। এখন শুধুমাত্র শিক্ষণকালীনটা অ্যাক্টিভ হয়েছে, আরগুলো কিন্তু অ্যাক্টিভ না। এই দেখুন এগুলো কিন্তু অ্যাক্টিভ না। এই যে দেখুন এখানে আছে কি এ ড্রিম স্কুল, এটার অধীনে কয়টা পিএস? 2টা, 7.1.1 আর 7.1.2। এখন এই 7.1.1-এর যদি পিএ আপনি এন্ট্রি করতে চান, এখানে ক্লিক করবেন, করলে এই যে ওদের নাম কিন্তু আসছে। আমরা এই শিক্ষার্থীর নাম এন্ট্রি করছিলাম, এই জন্য ওদের নাম আসছে। এখানে ওই শিক্ষার্থী যে পিএ পেবে দেবেন, প্রত্যেকের তা দেওয়ার পর আপনি ওই সেম সিস্টেম এখানে খসড়া সংরক্ষণ করতে পারেন অথবা জমা দিতে পারেন। ঠিক একইভাবে আচরণগত মূল্যায়ন, এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন, ওই 6-এর মতোই 10টা বিএ আছে। এই বিএগুলো পূরণ করে আপনি জমা দিতে পারেন অথবা সংরক্ষণ করতে পারেন। আমি আগে এখন একটু আপনাদের বলি, এই ওয়েবসাইটটা কিন্তু আপডেট, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন এই ওয়েবসাইটে কিন্তু গরমিল থাকতে পারে, হতে পারে, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। যদি এই ওয়েবসাইটে কোনো আপডেট আসে, আমি সবসময় নতুন করে ভিডিও দেব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন।